হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? পাইনঅ্যাপল বা আনারস আপনারা তো সবাই খেয়েছেন, কিন্তু আনারস কাটতে গেলে আনারসের গায়ে যে কাটা থাকে সেটার জন্য অসুবিধা হয়, যার কারণে অনেকেই আনারসকে জুস করে খেতে পছন্দ করেন। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ফল কাটতে এত শক্ত সে ফল থেকে ফ্যাক্টরিতে কিভাবে জুস তৈরি করা হয়? তাহলে আর চিন্তা নেই বন্ধুরা, যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করা। আনারসের জুস তৈরির পদ্ধতি এবং ফ্যাক্টরি প্রসেসিং আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরব। কিন্তু এর পূর্বে যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে পাশের বেল আইকনটিতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রথমে আনারসগুলোকে ফ্যাক্টরিতে আনার পূর্বে জমি থেকে হারভেস্টিং করা হয়ে থাকে। এরপর আনারসগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। সেই জন্য আনারসগুলোকে কনভার্ট বেলের মধ্য দিয়ে উপরে পানি ঢালা হয় এবং এই কাজটি কয়েকজন দক্ষ শ্রমিক করে থাকে। এরপর কিছু শ্রমিক খারাপ আনারসগুলোকে আলাদা করে নেয়। এরপর কিছু ওয়ার্কার এই আনারসগুলোকে চেক করে এবং তারপর যদি বুঝতে পারে কোনো আনারসের সমস্যা আছে, সেই আনারসগুলোকে তারা বাদ করে দেয়। এরপরে এই আনারসগুলো কনভেয়র বেল্টের মাধ্যমে বাকি ওয়ার্কারের কাছে পৌঁছায় এবং বাকি ওয়ার্কার এই আনারসগুলোকে বাছাই করে প্যাকেটিং করে এবং বাজারজাত করে থাকে। কিন্তু যেমনটা আপনাদেরকে বলেছিলাম, বেশিরভাগ মানুষই এই ধরনের আনারস খেতে পছন্দ করেন না। এর জন্য কোম্পানি একটা সমাধান বের করেছে অতিরিক্ত মুনাফা লাভ করার জন্য। এরপর কিছু আনারসকে কনভার্ট বেল্টের মাধ্যমে অন্য ওয়ার্কারের কাছে পাঠানো হয় এবং এরপর এখানে ওয়ার্কারগুলো আনারসের পাতাগুলো কেটে ফেলে। এরপর আনারসগুলোকে একটা মেশিনে পাঠিয়ে দেওয়া হয়। এই মেশিনগুলো আনারসগুলোকে কেটে দুই টুকরা করে ফেলে। এরপর আরেকটা মেশিন আনারসের চবলাগুলো ছুলে ফেলে দেয় এবং এরপর কনভেয়র বেল্টের মাধ্যমে আনারসগুলোকে অন্য স্থানে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ওয়ার্কাররা এই কাটা আনারসগুলোকে আবারও চেক করে থাকে। যদি কোনো আনারসের সমস্যা থেকে থাকে তাহলে সেটা তারা শর্ট আউট করে ফেলে। তারপরে এই আনারসগুলোকে স্লাইসার মেশিনে পাঠানো হয়। তখন এই আনারসগুলোকে স্লাইসার মেশিন ছোট ছোট টুকরাতে কেটে আলাদা করে। এরপর আনারসগুলোকে আর একটা ছোট্ট কাটার মেশিনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে আনারসের টুকরাগুলোকে কেটে একেবারে ছোট ছোট পিস করা হয়। এরপর এই আনারসের টুকরাগুলোকে কনভার্ট বেল্টের মাধ্যমে প্যাকিং করা হয় এবং প্যাকিং করার পর এগুলোকে লেবেল লাগানোর পর বাজারে পাঠিয়ে দেওয়া হয় বাজারজাত করার জন্য। বন্ধুরা, এখন আমরা দেখব ফ্যাক্টরিতে কিভাবে আনারস থেকে জুস তৈরি করা হয়ে থাকে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে আনারসগুলো মাঠ থেকে সংগ্রহ করার পর আনারসগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়। যেগুলো খারাপ আনারস সেগুলো আনারসকে ফ্যাক্টরিতে জুস তৈরি করা হয়। এরপর আনারসগুলোকে জুস তৈরি করার জন্য কনভার্ট বেলের মাধ্যমে পাঠানো হয় এবং তখনই মেশিন এগুলোকে আনারসগুলোকে ছিলে থাকে এবং ছেলার পর দুই টুকরা করে ফেলে এবং দুই টুকরা করার পর এগুলো আবারও মেশিনে পাঠানো হয় এগুলো থেকে রস বের করার জন্য। রস বের করা হয়ে গেলে আনারসের বাকি ছোবড়াগুলো আলাদা মেশিনের কনভার্ট বেল্টের মাধ্যমে এগুলোকে ফেলে দেওয়া হয়। এরপরে এই জুসগুলোকে পরিশোধনের জন্য এর সাথে কিছু পানি এবং কিছু কেমিক্যাল মেশানো হয়। এরপরে এই জুসগুলোকে পরিশোধনের জন্য 90 থেকে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাল করা হয়। এরপরে এই জুসগুলোকে 30 মিনিট রাখা হয় ফ্রিজে, যাতে ঠান্ডা হয়। তারপর জুসগুলো ঠান্ডা হয়ে গেলে একের পর এক প্যাকেটিংয়ের মাধ্যমে এগুলো বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়ে থাকে। এই জুসে অতিরিক্ত স্বাদের জন্য এক্সট্রা কিছু ফ্লেভার মেশানো হয় এবং এই ফ্লেভার মেশানোর জন্য ন্যাচারাল জুস এবং ফ্যাক্টরির জুস দুই ধরনের হয়ে থাকে। এরপর অটোমেটিক মেশিনের সাহায্যে জুসগুলোকে একের পর এক বোতলে ভরানোর পর সিল এবং প্যাকিং করে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।